চলমান কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে সহিংসতায় এখন পর্যন্ত ঢাকা মহানগরে ১৫৪টি মামলা দায়ের করা হয়েছে এবং এই মামলায় আসামি সংখ্যা হাজার হাজার। শুধু ঢাকাতেই এখন পর্যন্ত ১,৭০০রও অধিক আসামি গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় বিএনপি জামায়াতের শীর্ষ ২০ নেতাসহ এখন পর্যন্ত ১,৭০০রও অধিক গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি। সহিংসতার ঘটনায় দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকাতেও চলছে সাঁড়াশি অভিযান। গত ২৪ ঘন্টায় ঢাকায় গ্রেপ্তার হয়েছে ৬০০রও অধিক আসামি। এখন পর্যন্ত মোট সংখ্যা দাঁড়িয়েছে ১,৭০০রও অধিক। সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার গ্রেপ্তারদের মধ্যে অন্যতম রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান, জহিরুদ্দিন স্বপন, বিএনপির চেয়ারপারসন বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন। এছাড়াও বিএনপির আরও অনেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। জামায়াতে ইসলামের সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরোয়ার, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য সামিউল হক ফারুকী সহ গ্রেপ্তার হয়েছেন জামায়াতেরও শীর্ষ অনেক নেতা। পুলিশ সদর দপ্তর বলছে, গত এক সপ্তাহে সহিংসতায় সারা দেশে নিহত হয়েছে ৩ জন পুলিশ সদস্য এবং ১ জন আনসার সদস্য। আহত সংখ্যা ১,১১৭ জন। ঢাকাসহ সারা দেশে পুলিশের ২৮১টি যানবাহন ভাঙচুর ও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ি মিলিয়ে ২৫৩টি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ সকল মামলায় নিয়মিতভাবে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ এবং পুলিশ বলছেন সকল আসামিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত পুলিশের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। পরবর্তী আপডেটে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব।